প্রত্যেকদিন তোমরা আমার ডেলি রুটিনের মধ্যে দেখতে পাও যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই বাসি কাপড়টা ছেড়ে এসেই সবার প্রথমে তরকারিটা বসিয়ে দিই। কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে মায়ের কিছুটা কাজ এগিয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে আর মা ডাল সিদ্ধ করেও ফেলেছে। তো ডালের মধ্যে জানো তো কুমড়োর ডাঁটা দিয়েছিল, আর সেই কুমড়োর ডাঁটা পাতা একসাথে দিয়েছিল। আমি প্রথম দিনে খেয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আমাদের জন্য আলাদা ডাল আছেই, ওটা আমি খাবো আর যদি কেউ খেতে চায় নিয়ে নেবে। তো এবার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর তার সাথে মা বললো যে নুন দিয়েই রেখেছিল, তাই আমি নুন দিলাম না, কিন্তু এতে নাকি বেশি করে একটু চিনি দিতে হয়, মিষ্টি মিষ্টি হলে ডালটা নাকি খেতে ভালো লাগে। তো আমি এটা প্রথমবারই করছি, আর খেতে কতটা ভালো লাগে আমি জানি না, তবে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আলাদা করে ডাল তোলা আছে, যদি আজকে আমরা চাই তাহলে একটা আমরা কিনে নিয়ে একটু টক ডালই করবো, না গেলে টমেটো দিয়েই ডাল করে নেওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও খুব ভালো আছি। আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা অন্যান্য দিনের মতো না ভালো লাগবে। আর এখানে দেখো আলুগুলো কাটছি, তবে জানো তো এই আলুগুলো না এই কাটারটা দিয়ে একটু মোটা মোটা হয়েই কাটছে, তো ভাবছি কাটারটা একটু চেঞ্জ করতেই হবে, দোকানে যাব কি একটু ভালো দেখে একটু কাটার কিনে আনবো। আর আজকেও করলা অনেকগুলো ছিল, তো সেই কারণে আজকে করলাটা ভাজা করে নিচ্ছি। আর বাবা করলা ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তবে একেবারে নিম পাতা খেতে চায় না, কেন জানি না। নিম পাতাটা আমি আর মাই খাই, আর আমার বাড়িতে তো নিম পাতা মানে বুধবার আর শুক্রবার আমার মা করবেই করবে, তো বাড়িতে গেলে বুধবার আর শুক্রবার ওই নিম পাতা আর ডিমের ঝোল আমার মাস্ট। ওই জন্য মাকে মাঝে মধ্যে বলেইছি যে আমি কিন্তু মাসের সবসময় তো প্রত্যেক সপ্তাহে বাড়ি গিয়ে থাকা সম্ভব হয় না, কিন্তু এসে এসে মাঝে মধ্যে ওই ডিমের ঝোল আর ভাতটা খেয়ে যাবো। হয় না, এক একজনের এক এক রকম রান্না, এখানে মা একরকম একটা আলাদা টেস্ট হয়, আমার মায়ের হাতের রান্নার একটা আলাদা টেস্ট, আবার আমার একটা আলাদা। তবে আমার মায়ের হাতের ওই টেস্টটা কিন্তু আমি খুব মিস করি, তো সেই কারণে ওটা আমি খাবো এবং ইচ্ছা আছে, প্ল্যান আছে এই সপ্তাহতেই যাওয়ার। যাই হোক, আমি এখন চটপট করে বিছানাটা ছেড়ে নিচ্ছি, আর একজন তখন চলে এসেছে। থেকে উঠেছে তো দেখে আমি এসে এসেই দরজা ধাক্কাচ্ছে, কাকা ডাক্তারবাবু এসছে। আসলে ও বাবা, দিনের কিছুটা সময় আমিও গিয়ে দিই, আর আগে আরেকটু বেশি সময়ই থাকতো, তখন আরেকটু ছোট ছিল বলে তখন অত ঘরে থাকতে চাইতো না। এখনও যে খুব বেশি ঘরে থাকতে চায় তা নয়, কখনো বোনের ঘরে থাকে, কখনো বম্মার কাছে থাকে, কখনো আবার আমাদের ঘরে থাকে। তো আমাদের ঘরে এই সকালের দিকটা আসলে তারপর আর আসে না, আবার হয়তো দুপুরে একটুখানি আসলো, আবার হয়তো রাত্রিবেলা, বেশিরভাগ সময়টা মানে বাড়িতেই থাকে। তো ওকে দেখাশোনা করার জন্য একজন আছেন, তো তিনি এখনও আসেননি বলে ও এখন এখানে এসেছে, ও দাদু দিয়ে গেছে। আর দেখো এখানে ও ফোনটা নিয়ে কি করছে, ওর কাকায়ের ফোনটা কিন্তু ও জানে, ও আমাকে দেখেই প্রথমে বলে দিয়েছিল যে আমাকে গান চালাতে, আর এই রিমোটটা যে এসি চালায় সেটাও ও জানে, আমাকে দেখাচ্ছে যে এটা দিয়ে এসি চালায়। কত কিছু না বোঝে, খালি একটু কথাটাই একটু কম বলে, ওকে দিয়ে কথা বলাতে হবে এখন থেকে, ওই পাপা মাম্মা কাকা দাদা ছাড়া কিছুই বলতে চায় না। তো যাই হোক, এখন ওর ঘরের মধ্যেও খেলছে, আর ওই পাশে আরও একটা ছোট্ট ভাই আছে, ওর থেকে 6 মাসের ছোটো, যাকে তোমরা দেখিয়েছিলে, এর আগে দেখিয়েছিলাম একবার ব্লগে, যে ওপাশ থেকে দেখতে
পাই। তো ও এসেছে বলে এখন জানলা দিয়ে ওর সাথেই দেখছি, আর ও আসলে না ও ভাবে একটা অবাক হয়ে পুতুলের মতন তার দিকে তাকিয়েই থাকে। আর ওখানে আরেকটা পিপি আর আম্মা আছে, ওরা ওকে আদর করে, ভাবে যে আমাকে ছেড়ে ওকে আদর করতে, জানি না কি একটা ভাবে, কিন্তু ও আসলে আর কারোর দিকে মন দেয় না। এই যে আমি এদিকে চলে এসেছি, ও কিন্তু আসেনি, ও কিন্তু জানলাতেই রয়েছে। তো যাই হোক, আজকেও আমাদের একটু ডালে বড়া হবে, আর আজকে জানো তো আমাদের বাড়িতে পিসি আসার কথা আছে। তো সেই কারণে আজকে মা একটু ডালের বড়াই করলো। কালকে আমরা রাত্রিবেলা মাংস খেয়েছিলাম, আজকে ডালের বড়া খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, আর তার সাথে পটল পাতুরি করবে বলেছিল, কিন্তু আমি ডালের বড়া বা পটল পাতুরি কোনোটাই খাবো না, কারণ দুদিন ধরে এত বেশি মাংস খাওয়া হয়েছে না, আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ডাল আর আলু সেদ্ধ খাই। তো টক ডাল তো পেলাম না, তো সেই কারণে আমি ভাবছি যে টমেটো দিয়েই করে নিই। আর বাজার থেকে আম বা আমরা কোনোটাই ছিল না, আর এখানে বাজারওয়ালা যায়ও নি। তো যাই হোক, এখন এখানে বড়াটা করে নিচ্ছি। বড়াটা করার জন্য আমি একটু প্রথমে ভেবেছিলাম ধোকার মতন করেই একটু বড়া করে ছেড়ে দেবো, কিন্তু আমি পেলাম না, এখানে হিংটা ছিল না, আবার কে দোকানে যায়, তো সেই কারণে বড়া করেই ছেড়ে দিচ্ছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এর মধ্যে একটু হিং, গরম মশলা, তারপর চিনি, নুনটা ভালো করে পরিমাণ মতন, আর কাশ্মীরি লঙ্কা একটু, এই সমস্ত কিছু দিলে বেশ একটা ধোকা ধোকা টেস্টও লাগে। তো এখানে বড়াগুলো আজকে আমি একটু ছোটো ছোটো করেই করছি। আগের দিনে বড়াগুলো খুব বেশি বড় বড় হয়ে গেছিলো বলে খেতে খুব একটা যে ভালো হয়েছে তা নয়। আর এই বড়ার বা নিরামিষ রান্নায় আমি এখনও পর্যন্ত ধাতস্থ হইনি, আমি আমিষ রান্নায় অনেকটা ধাতস্থ হয়েছি, মানে 100-এর মধ্যে 90% তো হয়েছি, এটুকু কনফিডেন্স আছে। তো যাই হোক, আর এখানে এই বড়াগুলো দেখো ছোটো ছোটো করে দিয়েছি, আর তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ বড়াগুলো ভালো করে ভাজার জন্য। তো যদি এক্সট্রা তেল থেকে যায় তাহলে আমি সেটা রেখে দিই, আর পরের দিনে আবার সেটা কোনো না কোনো কাজে লাগিয়ে দিই। তো দেখো এখানে তেলটা যেটা এক্সেসিভ ছিল সেটা আমি রেখে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে, আর তার সাথে তেজপাতা, আর একটু আদাকে আমি গ্রেট করি এর মধ্যে দিয়ে দেবো, আলাদা করে আর পেস্ট করা আমাদের হয় না। আর তো যাই হোক, এখানে জানো তো আজকে যে আমি যে মশলাটা তৈরি করে রাখি সেটা আজকে করে রাখতে একেবারেই ভুলে গেছি। তো সেই কারণে ভাবছি যে এখন আর করবো না, কারণ ওটা একটু অনেকটা আগে থেকেই করে রাখতে হয়। আর এই আদাটা একটু ভালো করে যখন আমি 10-15 সেকেন্ড ভালো করে কড়াইতে নাড়িয়ে নিই, আর তারপরে আলুগুলো দিয়ে দিই, আলুর সাথে নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে ভেজে নিই। আলাদা করে তেল দিয়ে আর আমি আলু ভাজি না, এটাই এখন আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো চাপা দিয়ে রাখার পর বেশ সুন্দর আলুটা হালকা হালকা একটা সিদ্ধ হয়ে আসে, আর এই সময়তেই আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। তো তোমরা একটু চারপাশের যে আওয়াজগুলো হয় সেগুলোকে একটু অ্যাভয়েডই করো। তো যাই হোক, সবসময় তো একেবারে নিস্তব্ধ নির্বিঘ্নিত করা সম্ভব হয় না। এখন আমি দেখো যে মশলাগুলো আমি বাটির মধ্যে বানাই সেগুলো আমি অ্যাড করে দিলাম, আর তার সাথে একটু টমেটো সস অ্যাড করে দিয়েছি। আর ডাল বাটাটা মিক্সি থেকে পুরোটা তো একেবারে নিয়ে নেওয়া যায় না, তাই ওর মধ্যে একটু জল দিয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে আমি তরকারিতে দিয়ে দিলাম, তাতে কি তরকারিটা একটু বেশ গ্রেভি হয়। আর এখন দেখো এখানে লেবুগুলো কেটে নিয়েছি, আর পিসি এসেছে সেই কারণে পিসি আর মায়ের জন্য এটা, আর দুটো লেবুই বার করেছিলাম, আর দুটো আছে কিন্তু ভীষণ ঠান্ডা, তো সেই কারণে পিসি বললো সেরকম খাবে না, আমি ওই জন্য আমার থেকে একটা হাফ কেটে দিয়েছি, আর মায়ের একটা বার করেছিলাম, তো সেখান থেকে একটা কেটে রেখেছি, আবার ধুতে হবে। তো যাই হোক, এখন চলো পিসিকে এগুলো দিয়ে দিই, পিসি আর মা। তোমরা দুজনে খেয়ে নাও। হ্যাঁ, তোমরা দুজনে খাবে, দুজনে খাবে, খাও না, এটা ফ্রিজে রাখি না, হয়ে যাবে। আমি কোথাও বলতাম ওখানে আমাকে ওখানে বলতে বলছি কেন খাবো না, এখন দেরি হবে আরেকজনকে দেখো আজকে দুপুরবেলা এখানে এসেছে, ও কিন্তু খাওয়া দাওয়া করেই একেবারে এসেছে, সেই কারণে আজকে ওকে যাই খাবার অফার দেওয়া হচ্ছে না কেন ও সেটা খাচ্ছে না। আর এই যে আমি টমেটোর ডাল করেছিলাম সেখান থেকে টমেটোটাতে দেখছো ওকে গালে দিয়েছি, ও ভেবেছিল ওটা লাল লাল কী একটা জিনিস, বেশ আকর্ষণ হয়েছিল ওর প্রতি, তো সেই কারণে একটু গালে দিয়েছি, কিন্তু তারপর দেখলো ইস কীরকম বিচ্ছিরি একটা টেস্ট, কোনো টেস্টই নেই, সেই কারণে আমার মুখ থেকে ফেলেও দিয়েছিল, তারপর থেকে আর কোনো খাবার খাচ্ছেই না, নাহলে অন্য সময় আলু সেদ্ধটা খেতে চায়। আর এখানে দেখো পিসিকেও কিন্তু এখন চিনে গেছে অল্প অল্প,
মানে যারা মোটামুটি আমাদের বাড়িতে আসা যাওয়া করে তাদেরকেও এখন মোটামুটি মনেই রেখেছে। যেমন আমার মাকে দেখলে কিন্তু ও আর ভোলে না, আমার মাকে দেখলেই বুঝতে পারে যে ওটা আমার মা বা ওটা একটা দিদান। তো যাই হোক, এখানে ওই যে ভাত দিয়ে দেখো টমেটোগুলো খেতে চাইছে বারবার করে যে টমেটোটা খাবে, কিন্তু টমেটোটা অ্যাকচুয়ালি ও খেলো না। তো যাই হোক, আর এখানে দেখো আলু সেদ্ধ দিচ্ছি, সেটাও আর কি খাবে না। আর বাকি এখানে যে সবাই রয়েছে, আর আমি ওকে এখন একটু করলা নিয়ে একটু বলেছিলাম আয় তোকে আমি করলা খাওয়াবো, ওই নিয়ে আমি ওর পিছনে দৌড়েছিলাম, ওই ভয়ে ও ওখান থেকে পালিয়ে গেছে। আর তারপরে এখানে মা এসেছে, আর দেখো মা যে টুলটায় বসবে বলে টুলটা নিয়ে এসেছে, আর অমনি ওই টুলটাকে নিয়ে চলে যেতে হবে। আর ও পিসির সাথে যে কী কথা ছিল জানি না, পিসির সাথে কথা বলছে। আর ও কিন্তু দেখেছে কার পাতে কী আছে, দেখেছে পিসি লঙ্কা খাচ্ছে, ও কী করেছে আমার পা থেকে লঙ্কাটা নিয়ে ওখানে দিয়ে দিয়েছে। আর আমি জানো তো এসে তো লঙ্কা খুঁজছি, আমি যে আমি যে লঙ্কাটা নিয়ে এলাম সেটা কোথায়, কারণ আমি আজকে আলু সেদ্ধর সাথে কিচ্ছু মাখিনি, একটু আচার ছিল মিক্সড আচার, সেটা একটু অল্প করে নিয়েছি, তার সাথে আলু সেদ্ধ আর লঙ্কা দিয়ে মেখেছি, আর তার সাথে রয়েছে ডাল, ব্যাস আর কিছুই না। আর আচারটা জানো তো একটু মুড়ি টুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে, সেই কারণে আচারটা এনে রেখে দিয়েছি। মাকেও বসতেই দেবে না কিছুভাবেই, দেখো টুল নিয়েও খেলা করছে। আর তারপরে জোর করে মা সেটাকে কেড়ে নিয়েছে, বসতে যাবে অমনি পড়িয়ে যাচ্ছিলো আর একটু হলে, আর সেটা নিয়ে ওর খুব খুশি, খুব আনন্দ হয়েছে। আর কেউ জল খেতে দেখলেই ওর মনে হয় জল খাবে। আমার কাছে এসেছিলো যে একটু ভাত খাবে গালে দেবো বলে, কিন্তু আমি তো পুরো লঙ্কা দিয়ে ভাতটাকে মেখেছি, ভীষণ ঝাল। তো প্রথমে ওকে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তারপরে হলো না থাক, আর যদি ঝাল লেগে যায়। আর দেখো আমার পাতে লেবুটা যেই দেখেছে, আর ওইখানে গিয়ে দিয়ে চলে এলো, যে ওখানে পিসির পাতেও লেবু তো আছে, দেখেছে যেই পিসির পাতে লেবু দিয়ে এলো। তারপর আমি আবার ওকে হাতটা ধুয়ে দিয়ে এলাম, ধুয়ে দিয়ে এসে ওকে বলছি তুই ওখানে বস, ও কিছুতেই বসবে না। আর ওদেরকে আবার জল দিয়ে দিচ্ছে, ও অনেক কাজ করে দেয়। ওই বোতলটা দিয়ে দিত ওই আম্মাকে, আর এক আম্মাকে দেবে দেখো, আর একটা বোতল ওখানে ও আনতে গেছে, সেটা নিয়ে এসে আবার দিয়ে দেবে। ও কিন্তু ওই বোতল আনার কাজটা খুব ভালো পারে, আমরা বাইরে জল ভরলে ওকে দিয়ে একটা একটা করে বোতল ও নিজে নিজেই এসে এসে নিয়ে যাবে, কি সুন্দর করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবে। আর দেখো আমি এদিকে জল খাচ্ছি, আর ওইদিকে কাঁচের ওপর উঠে বসে পড়েছে। ও যে কী করবে আর কী করবে না কিছুই বোঝা যাচ্ছে না। তো ওকে যিনি দেখাশোনা করেন সেই মুহূর্তে উনি ছিলেন না, সেই কারণেও এখানেই ছিল। আর এরকম খাওয়ার সময় একবার এদিক আর একবার ওদিক করছে। মা একটু আলু সেদ্ধ দিয়েছে, হঠাৎ করে কি মনে হলো জানি না, ওর আলু সেদ্ধ খেতে ইচ্ছে করছে। আর ও জানি তো আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, যতই কাঁদুক যাই করুক না কেন, ওর হাতে যদি দুটো আলু ভাজা দিয়ে দাও সেই মুহূর্তে ও একদম চুপ, তারপরে যদি মনে পড়ে তো ভালো। দেখো মা একটু বড়া দিয়েছিল, সেই বড়াটা কী করলো মুখ থেকে ফেলে দিয়েছে। আর ওই যে বাইরে যে বললাম যে যে ওকে আর কি দেখাশোনা করে চলে এসেছে, তাই দিয়ে আসবে আগে মা। সমস্ত কিছু চুল টুল আমি আগে বেঁধে নিয়েছি, চুলটা না বাঁধলে না এত গরম হয়, তো এসে চুলটা একদম টেনে বেঁধে নিয়েছি। আর এখন এবার ফ্রেশ হব, তো ফ্রেশ হয়ে তারপরে নিজের কাজ নিয়ে বসবো। আর ও ঘুমাচ্ছে, সেই কারণে আমি ক্যাবিনেটের উপরে আলোটাই শুধু জ্বেলেছি, আর পিছনের আলোটা জ্বালাইনি, খুব একটু পরে জ্বালাতে হবে। তো রাত্রিবেলা এখানে মা বলল যে একটু পাঁপড় ভাজতে, আর ওই পাঁপড় ভাজাগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার জন্যই এই পাঁপড় ভাজা এই বাড়িতে প্রায় আসেই না। রিসেন্ট আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছিলো, তো সেই কারণে আমি এই পাঁপড়গুলো আনানো হয়েছিল, কারণ ওই গোল পাঁপড়গুলো পাওয়া যাচ্ছিল না। আর আমাদের পাঁপড়ের কথা সকাল থেকে মনেও ছিল না, হঠাৎ মনে পড়েছে, আর এই গোল পাঁপড় পাওয়া যায়নি বলে এটা, কারণে এটাতে প্রচুর পরিমাণে তেল টানে। তো শরীর ভালো রাখতে গেলে এই ধরনের পাঁপড় আমার মনে হয় না খাওয়াই ভালো। তো যাই হোক, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন।